গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা খুব 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 ভালো আছো, সুস্থ আছো, বাড়িতে আছো। আমিও খুব 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 ভালো আছি, সুস্থ আছি, বাড়িতে আছি। হলদিয়া ক্যানভাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর সঙ্গে আছি আমি অন্তরা। আজ রবিবার, এখন বাজে সকাল 7টা। তো এখন থেকেই ব্লগটা শুরু করছি। তো চলো আজকের কি কি রান্না হবে সেটা তোমাদের দেখাচ্ছি। আর তার আগে মা ওখানে বসে বসে কি করছে সেটাও তোমাদের দেখিয়ে দিই। চলো। এখন বাজে 11টা। তো 11টার সময় আরেকবার চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, সেই জন্য শুধু কাপগুলো আছে এখানে। আর এই যে মা এখানে বসে বসে খবর দেখছে। আজকের খবর দেখতে খুব ভালো লাগছে, সেই জন্য খবর দেখছে। আমি তো এখন খবর টবর আর দেখতে সময় পাই না। আর এখানে দেখো লেবু কেটে রেখেছি। আর এখানে দেখো এই যে কচুমুড়ো ভাজা করেছি। কচুর যে মাথাটা ভাজা করি সেটাকে কচুমুড়ো বলে। আর এখানে হচ্ছে কুঁদরি দিয়ে পোস্ত করেছি। কুঁদরি দিয়ে আলু দিয়ে পোস্ত হয়েছে। তো এগুলো হয়ে গেছে। আর লেবু কেটে রেখেছি, এটা তো বলে দিলাম। তো চলো রান্নাঘরে নিয়ে যাই। এবার রান্নাঘরে কি হচ্ছে সেটাও দেখিয়ে দিচ্ছি। এখানে কি হচ্ছে সেটা দেখায়। এখানে দেখো আমার চিংড়ি মাছের জন্য, মানে চিংড়ি মাছের ঝাল বানাবো, সেই জন্য মশলাটা আমি কষছি। আর এখানে দেখো চিংড়ি মাছ আর আলু ভাজা আছে, এটা পরে দেব। আর এখানে আমি কিছু বড় বড় পিস, সেটা রুই মাছ, এটাও ভেজে নিয়েছি, কারণ চিংড়ি মাছটা না ফুলবে না, তো সেই জন্য। আর করব চালতা চাটনি। চালতাটাকে মানে আমি একটুখানি ওটাকে থেতো করে নিই, তো সেটা করে নিয়েছি। আর এখানে দেখো সর্ষে সেটাকে আমি একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি। তো এটাকে একটুক্ষণ ভিজিয়ে রাখতে হয়, না হলে তেতো লাগে। এই হলো গিয়ে ব্যাপার। আর হচ্ছে দেখো এখানে শুকনো লঙ্কা একটু ভাজবো। আর এখানে হচ্ছে রাত্রিবেলা খাওয়ার জন্য করেছি কাবুলি ছোলার ঘুগনি। তবে এই কাবুলি ছোলার ঘুগনিটা একটু স্পেশালভাবে বানিয়েছি। আর এখানে দেখো এটা হচ্ছে আমার জন্য স্পেশাল আজকের হবে, সেটা হচ্ছে পায়েস। এই হচ্ছে চিনি, এই হচ্ছে চাল, গোবিন্দভোগ চাল, আর এটা হচ্ছে আমুল স্প্রেড প্যাকেট। আর এখানে আছে কাজু বাদাম, আর এটা হচ্ছে কিশমিশ। আর এখানে একটা মাস্টার্ড, যেটাকে বলে ওই যে সর্ষে পাউডার, তো এটা এনেছে, যে মাস্টার্ড পাউডার এটা এনেছে, কিন্তু দুটো প্যাকেট এনেছিল। ওই যে আমি একটা প্যাকেট হচ্ছে একটু খরচা করেছি, এই জন্য একটুখানি এটা দিয়ে লাগিয়ে রেখেছি। তো এগুলো সব রেখে দিয়ে আসবো। আর এই পায়েসটা হবে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। তো রান্নাটা করে নিই। অনেকটা সময় পরে এলাম, রান্না বান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে। এই দেখো কি রৌদ্র বেরিয়েছে। আর কি কি রান্না করছি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো। রান্নাটা যখন করেছিলাম রেসিপিগুলো কোনোটাই শেয়ার করিনি, তার একটা কারণ আছে। আজকে তোমাদের সঙ্গে অন্য কিছু শেয়ার করব, তো সেটা দেখবার জন্য থাকতে হবে আমার সঙ্গে। তো চলো এখন কি কি রান্না করে নিয়েছি সেটা দেখিয়ে দিই। এই যে এখানে সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করব। আর কি কি রান্না করেছি সেটা তো তোমাদের সঙ্গে আগেই শেয়ার করে দিয়েছি, আর বলছি না কিছু। আর এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার জল তেষ্টা পেয়ে গেল, তো এক গ্লাস জল খেয়ে নিই। এখন বাজে বিকেল 4টা। তো রান্নাঘরে চলে এলাম। আর তোমাদেরকে বলা হয়নি আজ আমার জন্মদিন। তো আমার জন্মদিনে মা প্রত্যেকবার পায়েস রান্না করে, তো সেটাই হচ্ছে, সেই জন্যই তোমাদেরকে রান্নাঘরে নিয়ে চলে এলাম। তো দেখাচ্ছি চলো কি হচ্ছে এখানে। মা একটু বাইরে গেছে, আর এই সময় আমি ক্যামেরা নিয়ে ভেতরে চলে এসেছি। এখন বিকেল হয়ে গেছে, আর মা করছে দেখো পায়েস। এখানে একটু গরুর দুধ আছে। আর তোমরা তো জানোই প্রত্যেক দিন আমাদের বাড়িতে গরুর দুধটা আসে, কারণ ওই যে দই হয়। তো আজকের আর দই হবে না, তো অনেকটা গাই দুধ ছিল, সেটা দিয়ে দিয়েছে। আর তার সঙ্গে একটু পাউডার দুধ মা দেবে। আর এখানে দেখো এখানে আছে কাজু কিশমিশটাকে মা একটু ধুয়ে রেখেছে। আর তার সঙ্গে দেখো এখানে এদিকটায় আছে তেজপাতা। এগুলো সমস্ত পায়েসে দেবে। এখানে দেখো চালটাকে মা সেদ্ধ করে নিয়েছে। তো প্রেসার কুকারে চালটাকে সেদ্ধ করে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো চালটা সেদ্ধ হয়ে গেছে। আর এই যে তোমাদেরকে সবটা দেখিয়ে দিলাম। এবার মা কি করছে, এবার মা পায়েস শুরু করে দেবে, পায়েস করা। তবে তার আগে এই যে
দুধটা তো ফুটবে, তবে তো মা করবে। আবার তোমাদের রান্নাঘরে নিয়ে চলে এলাম। মা এখন পায়েস রান্না করছে, আর মা আগেও যখন পায়েস রান্না করেছে তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আর তোমাদেরকে বেশি কিছু দেখাচ্ছি না। তো মা যখন পায়েস রান্না করছে সেটা তো একটু দেখিয়ে দিই, তো চলো দেখাই। আবার একবার রান্নাঘরে চলে এলাম। এই যে মা এখানে দাঁড়িয়ে আছে আর পাউডার দুধটা দিয়ে দিয়েছে। হালকা দুধটা গরম হতে, গাই দুধটা হালকা গরম হতেই মা পাউডার দুধ গুলে দিয়ে দিয়েছে, আর বেশি দেবে না। এই যে প্যাকেটে অনেকটাই আছে। তো এবার চাল দেবে, তারপর ফুটে গেলে এই যে কাজু কিশমিশ দিয়ে দেবে, এইভাবে পায়েস তৈরি হয়ে যাবে। তো পায়েসটা তৈরি হয়ে যাক, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। মা টাটা করে দিল, মন দিয়ে পায়েস করো। বিকেলবেলা মা পায়েস তৈরি করেছিল, তারপর তোমাদেরকে আর দেখানো হয়নি। তো চলো, আমি একটা ড্রেস পরে নিয়েছি, এটা তোমাদের দাদাভাই পুজোর সময় দিয়েছিল, তো সেটাই আমার জন্মদিনে হয়ে গেল, তো পরে নিয়েছি। আর দেখো এখানে মার পায়েস তৈরি, আর ওতে আমি হাত দিচ্ছি না, কারণ আমি ঠাকুরকে পুজো দেখাবো। এখন সন্ধে পুজোটা দেখিয়ে দিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। দেখালাম, মা আশীর্বাদ করলো, বাবা আশীর্বাদ করলো, আর তোমাদের দাদা ভাই পায়েস খাইয়ে দিল। তো এই ক্ষুদ্র আয়োজন করেছে আমার জন্য, এটাই খুব আনন্দের। তো যাই হোক, এবার কি করব সেটা তোমাদের দেখাচ্ছি। তো পাশের বাড়ি জানো তোমরা, আমাদের সব দিদাদের বাড়ি হয়, তো তাদের বাড়িতে গিয়ে একটু করে পায়েস দিয়ে আসবো। এটাই হচ্ছে আমাদের শুভ মানা হয় পায়েসটা, তো সেই জন্য পায়েসটা একটু সবার ঘরে দিয়ে আসবো। তিনটে বাটি সাজিয়ে নিয়েছি, দেখালাম। এবার দিয়ে আসি, আর তার আগে চুলটা গোটাই, বাইরে যাব সন্ধ্যাবেলা, চুলটা গোটাই, দাঁড়াও। তো ওদের দিয়ে এলাম, আর এখানে দেখো আবার দুটো বাটি নিয়েছি, তোমাদের দাদা ভাই আর আমার ছেলের জন্য বাড়বো। এ নাও, তোমাদের দাদা ভাই খুব পছন্দ করে পায়েস, আর এই চলে আয়, ও খেয়ে নেবে, ওর জন্য রেখে দিলাম। তোমাদের সঙ্গে শেয়ার করলাম, খুব ছোট্ট করে একটা অনুষ্ঠান করে আমার মা আমার জন্য। আর আমার জন্ম কিন্তু হয়েছিল ওই পঞ্চমী কি ষষ্ঠীর দিন, আর সে বছর মা কোনো ঠাকুর দেখতে যেতে পারেনি। তখনকার দিনে নিয়ম ছিল আতুর ঘরে থাকার, তো সেই জন্য মা কোথাও ঠাকুর দেখতে বেরোতে পারেনি। আর এই দেখো, এটা তো তোমাদের আগেই দেখিয়েছি, এই চুড়িদারটা
তো তোমাদের যখন আমি দেখিয়েছিলাম যে পুজোর সময় কি কেনাকাটা করলাম তার মধ্যেই এটা দেখিয়েছি, তো এটাই পরে নিলাম। এটা তোমাদের দাদাভাই দিয়েছে, আর আমার মা দিয়েছে কি দেখো, এই যে দেখো, এই যে একটা নাইটি দিয়েছে। নাইটিটা না খুব সুন্দর। তোমরা দেখলে ছোট্টখাটো একটা অনুষ্ঠান হলো। তো এরকম ছোট্টখাটো অনুষ্ঠানটাই আমার খুব ভালো লাগে। আর মা বাবা যে আশীর্বাদ করলো এটাই তো আসল, তাই নয় কি? আর তার উপর আবার উপরি পাওনা একটা আমাকে গিফটও দিল। আর তোমাদের দাদাভাইও অবশ্য দিয়েছে, এই যে যেটা পরে আছে। তো যাই হোক, আমার আজকের দিনটা খুব ভালো কাটলো। আর তোমরাও আমাকে আশীর্বাদ করো এইভাবে যেন এগিয়ে যেতে পারি। তো এখানেই ব্লগটা শেষ করব। আমাকে যদি তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, বেল বাটনে প্রেস করবে, আর অবশ্যই কমেন্ট করো। আর সর্বদা হাসি মুখে থাকবে। হাসি মুখে থাকাটা খুব জরুরি। তাহলে আজকের মতো টাটা।